অনেকের বয়স এটুকু হয়তো বা ছিল যে পাকিস্তানের শেষ অংশটা দেখার সুযোগ হয়েছে। অনেকের কেন বেশিরভাগের তখন জন্মই হয়নি, আমার যতটুকু দৃষ্টি পড়তেছে বেশিরভাগের জন্ম হলো আফটার লিবারেশন। তাহলে ওই চ্যাপ্টারটা তারা দেখে। আবার একটা অংশ আমরা এখানে আছি যারা বিলো 40, তারা স্বাধীনতা উত্তর বাংলাদেশটাকেও বোঝার সুযোগ আমরা পাই। ভাঙ্গা গড়া অস্থিরতার ভিতর দিয়ে আমাদের এই সমাজ এগিয়ে চলছে। আমাদের এখানে গড়ার চাইতে ভাঙ্গার প্রবণতা বেশি, দেওয়ার চাইতে লুটের মানসিকতা বেশি, উদারতার চাইতে সংকীর্ণতা এখানে বেশি, ভালোবাসার চাইতে প্রতিহিংসা এখানে বিজয়ী। এবং গোটা সমাজটাকে টুকরা টুকরা করে বেস্টেড কোয়ার্টার কিভাবে তাদের ইন্টারেস্টটা এখান থেকে তুলে নিতে পারে, সেই রকম একটা বেপরোয়া কালচার আমাদের দেশে গড়ে উঠেছে। এখান থেকে অল্প দূরে সংসদ ভবন, দেশে 91 সালে সরকার এসে পার্লামেন্টারি ডেমোক্রেসি শুরু করেছে, সংসদীয় গণতন্ত্র। এর মূলমন্ত্র হচ্ছে দেশের সকল মৌলিক কৌশলপত্র এখান থেকে তৈরি হবে। গুড গভর্নেন্সের জন্য বেটার ল এখানে তৈরি হবে। ব্ল্যাক এন্ড গ্রে ল যেগুলো আছে এগুলো এখান থেকে হোয়াইট ওয়াশ হবে। কিন্তু বাস্তবতা কি তাই? জাস্ট গতকালকের ইভেন্টস গুলো যদি আপনারা দেখবেন যে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। দুর্ভাগ্য, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি একজন নবীন সদস্য। এবারকার সংসদে নির্বাচিত হওয়ার আগে কোনোদিন সংসদ গ্যালারিও আমি দেখার চিন্তাও করি নাই, চেষ্টাও করি। এখানে 20%-এর কাছাকাছি সদস্য আছেন যারা অতীতে সংসদ সদস্য ছিলেন, বাকিরা সকল নতুন। আমরা বলেছিলাম যে এখানে রাজনীতির সুস্থ হেলদি প্র্যাকটিস হোক, নট আনহেলদি। এখানে আমরা যে বসি, আমরা যে ঢুকি, আমরা যে বের হই, এর প্রত্যেকটার পিছনে জনগণের রেভিনিউ জড়িত, জনগণের ট্যাক্সের টাকা জড়িত। প্রত্যেকটি মিনিটের জন্য এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার। সুতরাং জনগণের ট্যাক্সের টাকা জনস্বার্থের বাইরে গিয়ে সামান্য একটা কিছু করে এখানে নষ্ট করার অধিকার জনগণ কাউকে দেয়। আমরা যেন এর চর্চাটা এখানে শুরু করতে পারি। অতীতে হোক না হোক, অতীতে হয় নাই এটা কোনো এক্সাম্পল না, এখন হবে, এটাই হবে এক্সাম্পল। বলবো না যে সব আশাই বিফলে যাচ্ছে, তবে এখন পর্যন্ত খুব ভালো কিছু করা সম্ভব হয়নি। যদি 1 মাস 1.5 মাসের এই শিশু, হয়তো সামনে আমরা ভালো কিছু আশা করি, আল্লাহ ভালো চায়, কিন্তু এখন পর্যন্ত ভালো কিছু এখান থেকে ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। জ্বালানি বা এনার্জি এমন একটি জিনিস যেটা সমাজকে এনার্জি যোগায়। জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব অচল। ডক্টর মিজান সাহেব বলেছেন এই জ্বালানির একটা অংশ আমরা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করি। সবখানে আমাদের নিজেদের ইন্ডিজেনাস জেনারেশন আছে, বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের ক্ষেত্রে এটা মোর দেন 50% খাবার। আবার আমরা ব্লু ইকোনমির কথা শুনি, কিন্তু ব্লু ইকোনমিতে আমাদের কয়েকটা জাহাজ চলে আর কয়েকটা মাছ তুলে আনি, এর বাইরে কিছু নেই। আল্লাহ তাআলা অপুরন্ত সম্পদ রেখেছেন, মিনারেল রিসোর্সেস, আমরা সেগুলা তুলে আনতে পারছি না।